আজকের গল্পটি দুই সহপাঠীকে নিয়ে যারা একে অপরকে একদম সহ্য করতে পারত না, কিন্তু শেষমেশ তারা একসাথে একটি দূরবর্তী দ্বীপে আটকে পড়ল। বেঁচে থাকার জন্য তাদের হাতে আর কোনো উপায় ছিল না একসাথে কাজ করা ছাড়া। দ্বীপে তাদের সময়কালে তাদের মধ্যে কি ঘটেছিল, আসুন আজ এই উত্তেজনাপূর্ণ গল্পে আমরা তা খুঁজে বের করি। আজকের গল্প শুরু হয় এমা নামে এক প্রাণবন্ত মেয়েকে নিয়ে। সে সকালে পূর্ণ উদ্যমে ঘুম থেকে ওঠে এবং স্কুলের জন্য তৈরি হয়। এমা তার স্কুলের সবচেয়ে বুদ্ধিমতী ও জনপ্রিয় ছাত্রীদের মধ্যে একজন এবং তার অনেক বন্ধু আছে যারা তাকে খুব ভালোবাসে। অন্যদিকে রয়েছে ডিন, একটি অলস ও বেপরোয়া ছেলে যে এমার থেকে একদম আলাদা। ডিন দেরিতে ঘুম থেকে ওঠে, দ্রুত দাঁত মেজে ভিডিও গেম খেলতে বসে পড়ে। একই সময় এমার মা বারবারা এমা ও তার ছোট বোন স্টেসিকে স্কুলে নামিয়ে দিচ্ছেন। এমা তার প্রিয় বন্ধু লিজের সাথে দেখা করে এবং তারা গল্প করতে শুরু করে। কিছুক্ষণ পরে স্টিভেন নামে একটি ছেলে এসে তাদের সাথে কথা বলে। লিজ তৎক্ষণাৎ এমাকে খেপাতে শুরু করে, এতে এমা লজ্জা পেয়ে যায়। পরে ক্লাসে তাদের শিক্ষক মি ক্রিশ্চিয়ানসেন ট্রিনিটি দ্বীপে একটি উত্তেজনাপূর্ণ সফরের ঘোষণা দেন। তিনি ছাত্রদের জানান যে পরের দিন সকাল 7টায় বাস ছাড়বে। দুপুরের খাবারের সময় লিজ তাদের বন্ধুদের সাথে এমা এবং স্টিভেনকে নিয়ে কথা বলতে থাকে, মজা করে বলে যে এই ট্রিপ তাদের কাছাকাছি আনতে পারে। এমা বিষয়টি পাল্টাতে এবং ট্রিপের দিকে মনোযোগ দিতে চেষ্টা করে, কিন্তু তার বন্ধুরা তার প্রেমের জীবন নিয়ে পরিকল্পনা করতে খুব ব্যস্ত। খাওয়ার বিরতিতে এমা খেয়াল করে ডিন একা বসে একটি ছোট ছুরি দিয়ে আপেল কাটছে। মিস কলিয়ার, একজন শিক্ষিকা, তাকে ধরে ফেলেন এবং স্কুলে ছুরি আনার জন্য তাকে বকাঝকা করেন। তিনি তাকে প্রিন্সিপালের অফিসে টেনে নিয়ে যান। এ দেখে লিজ বলে, দেখো, ডিন ঝামেলা ছাড়া আর কিছুই না গি। পরের দিন সকালে এমা ট্রিপ নিয়ে খুব উত্তেজিত। সে তার বাবা মা বারবারা এবং ফিলকে তাকে যেতে দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। এদিকে ডিন যেতে চায় না, কিন্তু তার বাবা তাকে মনে করিয়ে দেন, তোমার ভুলের পর এই ট্রিপে তোমাকে পাঠানোর জন্য আমরা অনেক কষ্ট করেছি, এই সুযোগ নষ্ট করো না। ডিন অনিচ্ছায় রাজি হয়। স্কুলে ক্রিশ্চিয়ানসেন সবাইকে জড়ো করে বাসে উঠতে বলেন। এমা বাসে ওঠার সময় স্টিভেন তাকে হাই বলে, কিন্তু লিজ তাকে টেনে দূরে নিয়ে যায় এবং ফিসফিস করে বলে, স্টিভেনের দিকে মনোযোগ দাও, অন্য কারো পিছনে সময় নষ্ট করো না গি। দীর্ঘ যাত্রার পর দলটি ট্রিনিটি দ্বীপে পৌঁছায়। এমা ও তার বন্ধুরা সুইমিং পুলে ছুটে যায়, জল ছিটিয়ে হাসাহাসি করে। স্টিভেনও তাদের সাথে যোগ দেয়, কিন্তু ডিন বারান্দা থেকে তাদের দিকে তাকিয়ে থাকে, সে নিজের মধ্যেই থাকে। পরে এমার এক বন্ধু তাকে একটি স্থানীয় বোটে পার্টির কথা বলে। এমা প্রথমে যেতে চায় না, কিন্তু তার বন্ধুরা তাকে রাজি করায়। পার্টিতে এমা লিজকে খুঁজতে গিয়ে দেখে স্টিভেন অন্য একটি মেয়েকে চুমু খাচ্ছে। এমা মন ভেঙে গেলে সে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিছুটা দূরে থেকে ডিন তার প্রতিক্রিয়া লক্ষ্য করে এবং নীরবে দেখতে থাকে। ডিন এমাকে টিজ করে বলে, দেখে মনে হচ্ছে তোমার প্রেমিক দারুণ সময় কাটাচ্ছে। এমা করা জবাব দেয়, এতে তোমার কোনো যায় আসে না ডিন, নিজের চরকায় তেল দাও। হঠাৎ করেই পার্টিতে নাটকীয় মোড় আসে। বোটে পুলিশ অফিসাররা এসে পৌঁছায়। তারা পার্টিতে ছাত্রদের মাদক সেবনের খবর পেয়েছিল এবং সাথে সাথেই সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য বোটের সামনের দিকে জড়ো করতে শুরু করে। এই হট্টগোলের মধ্যে এমা পাফাসকে অন্ধকার জলে পড়ে যায়। ডিন তাকে ধস্তাধস্তি করতে দেখে এবং বিনা দ্বিধায় তাকে বাঁচাতে ঝাঁপ দেয়। এমাকে নিরাপদে টেনে তোলার পর ডিন বড় বোটের সাথে বাঁধা একটি ছোট নৌকা দেখতে পায়। সে এমাকে তাতে উঠতে সাহায্য করে এবং দ্রুত দড়ি কেটে দেয়, তাদের বড় বোট থেকে আলাদা করে দেয়। এমা তার দিকে অবিশ্বাস নিয়ে তাকিয়ে জিজ্ঞেস করে, দড়ি কাটলে কেন? ডিন জবাব দেয়, আমি কোনো পুলিশি অভিযানে ধরা পড়তে চাই না। তারা চলে গেলে আমরা আবার মূল বোটে ফিরে যাব গি। কিন্তু পরিকল্পনা মতো কিছুই হল না। পরিস্থিতি আরও খারাপ করতে ডিন বুঝতে পারে যে ছোট নৌকাটিতে কোনো মোটর লাগানো নেই। হঠাৎই একটি বিশাল ঢেউ এসে তাদের ছোট নৌকাটিকে দুলিয়ে দেয়। রাতভর ঝড় তাদের নৌকাটিকে এদিক ওদিক ছুড়ে ফেলে, আর তারা দুজনেই শক্ত করে ধরে থাকে। সকাল হলে সমুদ্র শান্ত হয়, কিন্তু তারা এখন কোথাও নেই, উদ্দেশ্যহীনভাবে ভেসে বেড়াচ্ছে। ডিন সাহায্যের জন্য ফোন করার চেষ্টা করে, কিন্তু বুঝতে পারে সে ফোন ফেলে এসেছে। সে এমাকে জিজ্ঞেস করে তার ফোন আছে কিনা। এমার কাছে ফোন থাকলেও কোনো সংকেত নেই। হতাশ এমা বলে, আমরা যদি পার্টির বোটে থাকতাম তাহলে এই ঝামেলায় পড়তাম না। ডিন কাঁধ ঝাঁকায় এবং আশাবাদী থাকার চেষ্টা করে। তারা ভেসে যেতে থাকলে এমা দিগন্তে একটি ছোট দ্বীপ দেখতে পায়। সে সেটি দেখিয়ে দিলে ডিন তৎক্ষণাৎ হাত ব্যবহার করে সেদিকে বৈঠা চালাতে শুরু করে। স্রোতের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পরে তারা অবশেষে ক্লান্ত কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলে তীরে পৌঁছায়। তারা দ্বীপে পা রাখে।
এমা দ্রুত আবার তার ফোন চেক করে কোনো নেটওয়ার্ক সংকেতের আশায়, কিন্তু তা নেই। এদিকে ডিন ছোট নৌকাটি খুঁজে একটি ফ্লেয়ার গান পায় এবং তা তার পকেটে গুজে রাখে। তারা দুজনেই সাহায্যের খোঁজে দ্বীপটি ঘুরে দেখার সিদ্ধান্ত নেয়। তারা বনের গভীরে যেতে থাকলে একটি সুন্দর জলপ্রপাতের সামনে এসে পড়ে। ডিন মুগ্ধ হয়ে বলে ওঠে, ওয়াও, এটা অবিশ্বাস্য! তোমার স্মৃতির জন্য একটা ছবি তোলো। এমার আগে তার দিকে তাকিয়ে থাকে, তুমি কি সত্যি বলছ? আমরা একটা দ্বীপে আটকে পড়েছি, আর তুমি ভাবছ এটা একটা দর্শনীয় স্থান, ভ্রমণের জায়গা? ডিন হেসে বলে, আরে এমা, অন্তত এখানে থাকাকালীন কিছু উপভোগ করার চেষ্টা করো। আমরা একটা উপায় খুঁজে বের করবই গি। এদিকে হোটেলে ক্রিশ্চিয়ানসেন ছাত্রদের আচরণের জন্য ক্ষুব্ধ হয়ে বাকি ট্রিপ বাতিল করে দেন। লিজ মিস কলিয়ারের কাছে গিয়ে ঘাবড়ে গিয়ে স্বীকার করে, আমি কাল রাত থেকে এমাকে দেখিনি। আমি ভেবেছিলাম সে হয়তো কারো সাথে রয়ে গেছে, তাই আগে কিছু বলিনি গিয়ে। সতর্ক হয়ে মিস কলিয়ার ক্রিশ্চিয়ানসেনকে জানান। তিনি উপস্থিতি গুণে বুঝতে পারেন যে শুধু এমা নয়, ডিনও নিখোঁজ। পুলিশকে ডাকা হয় এবং তারা এমার বন্ধুদের জিজ্ঞাসাবাদ শুরু করে। নিখোঁজ ছাত্ররা সমুদ্রে যেতে পারে কিনা জানতে চাইলে একজন অফিসার ব্যাখ্যা করেন, এটা সম্ভব, তবে তারা যদি কোথাও জলে আটকে থাকে তবে তাদের খুঁজে বের করা খুব কঠিন হবে। একই সময় ডিনের বাবা জ্যাক এবং এমার বাবা মা বারবারা ও ফিলকে পরিস্থিতি জানানো হয়। তারা দ্রুত স্কুলে ছুটে যান এবং প্রিন্সিপালের কাছে জবাব চান, কিন্তু প্রিন্সিপালের কাছে পরিষ্কার কোনো ব্যাখ্যা ছিল না। দ্বীপে ডিন এবং এমা ঘন জঙ্গলের মধ্য দিয়ে তাদের যাত্রা চালিয়ে যায়। তারা ঘণ্টার পর ঘণ্টা হাঁটার পর অবশেষে দ্বীপের দূর প্রান্তে পৌঁছায়। তারা সাহায্যের জন্য কাউকে খুঁজে পাওয়ার আশায় এলাকাটি স্ক্যান করে, কিন্তু জায়গাটি সম্পূর্ণ নির্জন। তাদের হাতে কোনো বিকল্প নেই বুঝতে পেরে তারা তাদের নৌকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে তারা যখন তীরে ফিরে আসে তখন তারা হতবাক হয়ে দেখে যে নৌকাটি আর নেই। সমুদ্রের শক্তিশালী ঢেউ এটিকে দূরে নিয়ে গেছে, কেবল একটি লাইফ জ্যাকেট ফেলে রেখে গেছে। ক্লান্ত ও হতাশ হয়ে দুজনই বসে পড়ে, কি করবে বুঝতে পারে না। সূর্য ডুবতে শুরু করলে ডিন কিছু শুকনো লাঠি জোগাড় করে একটি ছোট আগুন জ্বালায়। তারা সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। সন্ধ্যার ঠান্ডা হাওয়ায় এমাকে কাঁপতে দেখে ডিন নিজের শার্ট খুলে তার দিকে এগিয়ে দেয়। পরের দিন সকালে ডিন ঘুম থেকে উঠে দেখে এমা নিখোঁজ। ঘাবড়ে গিয়ে সে তাকে খুঁজতে শুরু করে এবং তাকে তীরের কাছে বালিতে বট করে এসওএস লিখতে দেখে। সে জিজ্ঞেস করে, তুমি কি করছো? এমা উত্তর দেয়, নিজের জীবন বাঁচানোর চেষ্টা করছি। আমাদের জল এবং খাবার খুঁজে বের করতে হবে, না হলে আমরা বেশি দিন বাঁচব না। ডিন সাঁতার কেটে ঠান্ডা হওয়ার সিদ্ধান্ত নিয়ে সমুদ্রের দিকে যায়। সে যখন সাঁতার কাটছিল তখন এমা নীরবে তাকে দেখছিল। এদিকে হোটেলে ক্রিশ্চিয়ানসেন এমা ও ডিনের বাবা মায়ের সাথে দেখা করেন। তিনি তাদের জানান যে পুলিশ তাদের সন্তানদের জন্য সক্রিয়ভাবে অনুসন্ধান করছে এবং সমুদ্রে একটি ছোট নৌকার চিহ্ন খুঁজে পেয়েছে। ডিনের বাবা জ্যাক হতাশ হয়ে একটি বেসরকারি উদ্ধারকারী দল নিযোগের পরামর্শ দেন, কিন্তু ক্রিশ্চিয়ানসেন তাকে আশ্বাস দেন, পুলিশ তাদের কাজ করছে, আমাদের তাদের উপর ভরসা রাখতে হবে। দ্বীপে এমা জল খুঁজছিল, হঠাৎ তার মনে হল যেন কেউ তাকে দেখছে। এই অনুভূতি তাকে বিচলিত করে তোলে এবং সে দ্রুত সেই জায়গা ছেড়ে চলে যায়। সে যখন ডিনকে খুঁজে পায় তখন তারা দুজনেই একটি ছোট আশ্রয়ের জন্য পাতা ও ডালপালা সংগ্রহ করতে শুরু করে। তারা একটি উদ্ধারকারী দল যাতে উপর থেকে তাদের দেখতে পায় সেই আশায় সেকতে একটি বিশাল এসওএস লিখতে একসাথে কাজ করে। খাবারের জন্য তারা দ্বীপ ঘুরে বেড়ায় এবং যা পায় তাই খায়। ডিন একটি কলার গাছ আবিষ্কার করে এবং দুজনের জন্য কিছু কলা পেরে আনে। দ্বীপের তাপ অসহ্য হয়ে উঠলে এমা তার লম্বা প্যান্ট কেটে শর্টস করে নেয়। সেই সন্ধ্যায় ডিন কুড়েঘরের ভেতরে ঘুমিয়ে পড়লে এমা তার পাশে শুয়ে পড়ে। ঘুমের ঘোরে ডিন এমার দিকে ফেরে এবং তার উপর হাত রাখে। পরের দিন এমা একটি জলপ্রপাতের নিচে স্নান করার সময় ডিন তার কাছে সানস্ক্রিন চাইতে আসে। এমা বলে, আমি এখানে স্নান করছি, অন্য কোথাও যাও। ডিন মুচকি হেসে জবাব দেয়, তুমিই তো আমাকে নিরাপত্তার জন্য নজর রাখতে বলেছিলে, তাই আমি এখানে এমা ভ্রু কুঁচকে বলে, আমি তোমাকে বলেছিলাম কারণ আমি মনে করি এই দ্বীপে অন্য কেউ আছে, আমরা একা নই। এদিকে হোটেলে এমার নিখোঁজ হওয়ার খবর টিভিতে প্রচারিত হয়েছে। পুলিশ তার বাবা মাকে জানায় যে এমা এবং ডিনকে বেঁচে খুঁজে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ এবং তারা তাদের লাশের অনুসন্ধান শুরু করেছে। এই খবর বারবারাকে ভেঙে দেয়।
ফিল তাকে সান্ত্বনা দিয়ে বলেন, আমি বাড়িতে স্টেসির খেয়াল রাখব, তবে আশা ছেড়ো না। আমরা এমাকে খুঁজে বের করব। এদিকে জ্যাক একটি হেলিকপ্টার ভাড়া করেন এবং অনুসন্ধানে বারবারার সাথে যোগ দেন। তারা সমুদ্রের উপর দিয়ে উড়ে যান এবং তাদের সন্তানদের কোনো চিহ্নের জন্য এলাকাটি স্ক্যান করেন। দ্বীপে রাত নামলে এমা ডিনকে বলে, আমি আমার পরিবারকে খুব মিস করছি। কি তাকে চাঙ্গা করার জন্য ডিন আশেপাশে তাকাতে শুরু করে, কিন্তু সে একটি মানুষের খুলি দেখতে পেয়ে হোঁচট খায়। এটি দেখে এমা আতঙ্কিত হয়ে যায়, এ নিশ্চয়ই আমাদের মতোই কেউ, যে এখানে আটকে পড়েছিল। দেখো তার কি হয়েছে, আমাদেরও কি একই পরিণতি হবে? ডিন এমাকে শান্ত করার চেষ্টা করে বলে, না, এই ব্যক্তি সম্ভবত একজন জেলে বা পাচারকারী ছিল, যে দুর্ঘটনাক্রমে এখানে এসে পড়েছিল। আমরা তার মতো নই। আমাদের খোঁজার জন্য লোক আছে, যারা আমাদের খেয়ার্স করে। আমরা একা নই, আমি ওয়াদা করছি। আমরা বেঁচে থাকব, আমাকে বিশ্বাস করো। এই কথা বলে সে ঝুঁকে এসে এমাকে চুম্বন করে। এমার জন্য এটিই ছিল প্রথমবার কাউকে চুম্বন করা। রাত গভীর হলে ডিন নৈকট্যের সব সীমা পেরিয়ে যায়। সেই রাতে প্রথমবারের মতো এমা এত বন্য এবং অনিয়ন্ত্রিত কিছু অনুভব করা রোমাঞ্চ অনুভব করে। সকালে এমা ঘুম থেকে উঠে আশেপাশে তাকায়। সে বুঝতে পারে ডিন কোথাও নেই। সে তার নাম ধরে ডাকতে শুরু করে এবং মরিয়া হয়ে খুঁজতে থাকে। সে দেখে ডিন একটি গর্ত খুঁড়ছে। বিভ্রান্ত হয়ে সে তাকে জিজ্ঞেস করে সে কি করছে, কিন্তু সে উত্তর দেওয়ার আগেই এমা হোঁচট খেয়ে পড়ে যায় এবং তার হাঁটু ছিলে যায়। ডিন দ্রুত তার ক্ষত পরিষ্কার করে এবং তাকে আশ্বস্ত করে, তুমি ঠিক হয়ে যাবে। পরে জলপ্রপাতের কাছে ডিন তার মায়ের কথা বলে, যিনি একটি গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। এমা মনোযোগ দিয়ে শোনে, তার দুর্বলতায় সে ছুঁয়ে যায়। বৃষ্টি শুরু হলে ডিন তাতে খেলতে শুরু করে এবং এমাও তার সাথে যোগ দেয়। তারা হাসে, নাচে এবং একটি হালকা মুহূর্ত কাটায়। ডিন এমার চুলে একটি ফুল গুজে দেয়, যা তাকে হাসায়। এমা বলে, আমি আবার ঝড় উপভোগ করতে চাই। ডিন হাসে এবং আরও একটি রাতের অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। এদিকে এমা ও ডিনের নিখোঁজ হওয়ার পর 1 মাস কেটে গেছে। পুলিশ তাদের সম্ভবত মৃত ঘোষণা করে এবং অনুসন্ধান শেষ করে দেয়। তবে এমার মা বারবারা এবং তার বন্ধুরা আশা ছাড়তে রাজি হন না। বারবারা জ্যাকের সাথে আরও একটি অনুসন্ধানের আয়োজন করেন এবং তাদের বিস্তারিত বিবরণ সহ ফ্লায়ার বিতরণ করেন। কয়েকদিনের অনুসন্ধানের পর জ্যাক বারবারাকে বলেন, আমরা সব চেষ্টা করেছি। হয়তো এবার বাড়ি যাওয়ার সময় হয়েছে। কি মন ভেঙে গেলেও বারবারা রাজি হন, কিন্তু তার মেয়ের ভাগ্য নিয়ে তিনি অনিশ্চিত থাকেন। এদিকে দ্বীপে ডিন এমাকে তার মায়ের বর্ণনা করা একটি সবুজ আলোর কথা বলে, যা সূর্যাস্তের সময় দেখা যায়। তারা দুজনে মিলে এটি খুঁজতে শুরু করে, যা তাদের একটি উদ্দেশ্য দেয়। সপ্তাহ কেটে যায় এবং তারা একে অপরের কাছাকাছি আসে, দ্বীপের সৌন্দর্য উপভোগ করে এবং একে অপরের মধ্যে সান্ত্বনা খুঁজে পায়। তারা যখনই চায় তখনই একে অপরের সাথে ঘনিষ্ঠ হয়। একদিন এমা ডিনকে তার প্রথম ঘনিষ্ঠ অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করে। ডিন হেসে জানায় যে এটি স্কুলে তার এক বয়স্ক বন্ধুর সাথে হয়েছিল। ডিন এমাকে কেমন অনুভব হলো জিজ্ঞেস করলে সে লাজুকভাবে স্বীকার করে যে এটি ভালো ছিল। তারা হাসে এবং এমা বলে, আমার আরও অভিজ্ঞতা চাই। ডিন মুচকি হেসে রাজি হয়। ফল সংগ্রহের সময় তারা দূর থেকে একটি বিমানের গুঞ্জন শুনতে পায়। দ্রুত তারা একটি খোলা জায়গায় ছুটে যায়। ডিন এমার ব্যাগে ফ্লেয়ার গানটি খুঁজতে থাকে, কিন্তু এটি হারিয়ে গেছে। বিমানটি দূরে উড়ে যায়, যা তাদের হতাশ করে তোলে। পরে এমা লক্ষ্য করে যে অন্যান্য জিনিসও নিখোঁজ। একটি ঠান্ডা চিন্তা তার মনে আসে, ডিন, আমার মনে হয় এই দ্বীপে অন্য কেউ আছে এবং তারা আমাদের জিনিস চুরি করছে। আরও কয়েকদিন কেটে যায় এবং এখনও দ্বীপের উপর দিয়ে শুধুমাত্র একটি বিমান উড়ে গেছে। কেউ তাদের উদ্ধারে আসেনি। ডিন এবং এমা কুড়েঘরে বসে আলোচনা করে যে তাদের বাড়ি ফেরার আশা ছেড়ে দেওয়া উচিত কিনা। তারা তাদের পরিস্থিতি মেনে নিতে এবং বনের মধ্যে একসাথে সময় কাটাতে সিদ্ধান্ত নেয়। হঠাৎ ডিন একটি পশুর শব্দ শুনতে পায়। সে তদন্ত করতে বনের মধ্যে যায় এবং এমা তাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে তাকে অনুসরণ করে। ডিন আরও গভীরে যাওয়ার সময় একটি কালো চিতাবাঘের মুখোমুখি হয়। সে আতঙ্কে ছুটে পালায় এবং দীর্ঘ তাড়ার পর মাটিতে পড়ে যায়। এমা যখন তার কাছে পৌঁছায় তখন সে দেখে যে ডিন আত্মরক্ষার জন্য চিতাবাঘটিকে মেরে ফেলেছে এবং তার হাতে রক্তমাখা ছুরি ধরা। বাড়িতে এমা এবং ডিনের বন্ধু ও পরিবার তাদের ছাড়া জীবন চালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে এমা এবং ডিন দ্বীপে জীবনের সাথে মানিয়ে নিয়েছে। তারা শিকার করতে এবং কুড়েঘরে একসাথে একটি জীবন তৈরি করতে শিখেছে, এই আশা ছেড়ে দিয়েছে যে কেউ তাদের বাঁচাতে আসবে।
একদিন তারা বিশ্রামের জন্য শুয়ে থাকলে এমা লক্ষ্য করে যে তাদের নিখোঁজ জিনিসপত্র উপর থেকে নিচে পড়ছে। উপরে তাকালে তারা একটি গাছের উপর একটি বাদর দেখতে পায়, যেটি তাদের জিনিসগুলো নিচে ছুঁড়ে দিচ্ছে। অবাক হয়ে তারা দেখে বাদরটির হাতে সেই ফ্লেয়ার গানটি রয়েছে, যা ডিন খুঁজে পাচ্ছিল না। এমা বাদরটিকে একটি কলা দিলে সেটি ফ্লেয়ার গানটি নিচে ছুঁড়ে দেয়। তারা বন্দুকটি পুনরুদ্ধার করার সাথে সাথেই একটি হেলিকপ্টারের শব্দ শুনতে পায়। তারা একটি খোলা জায়গায় ছুটে যায় এবং এমা সফলভাবে ফ্লেয়ারটি ফায়ার করে। হেলিকপ্টারের কর্মীরা তাদের দেখতে পায় এবং ৩ মাস পর তাদের অবশেষে উদ্ধার করা হয়। এমা এবং ডিন বাড়িতে ফিরে আসে। বিমানবন্দরে তাদের বন্ধু ও পরিবার তাদের আনন্দের সাথে স্বাগত জানা। তাদের নিজ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেই রাতে ডিন এমার সাথে দেখা করে। তারা বাড়িতে ফিরে কেমন অদ্ভুত লাগছে তা নিয়ে কথা বলে এবং ডিন তাকে চুম্বন করতে ঝুঁকে আসে, কিন্তু এমা সরে আসে। সে ব্যাখ্যা করে যে তার বাবা-মা ক্রমাগত তার সাথে দেখা করছেন। সে তাদের ফিরে আসাকে উদযাপন করার জন্য তার বাবা-মায়ের আয়োজিত একটি পার্টিতে তাকে আমন্ত্রণ জানা। পরের দিন পার্টিতে এমার বাবা-মা তাদের সন্তানদের ফিরে আসা নিয়ে একটি বক্তৃতা দেন। স্টেসি ডিনকে জিজ্ঞেস করে সে সবার সাথে নেই কেন। ডিন এমাকে তার সাথে যোগ দিতে ইশারা করে, কিন্তু সে তাকে উপেক্ষা করে। আহত হয়ে ডিন পার্টি ছেড়ে চলে যায়। ফিরে আসার পর এমা খুব বিখ্যাত হয়ে ওঠে, কিন্তু ডিন বিচ্ছিন্নেই থেকে যায়। যখনই তারা একে অপরকে অতিক্রম করে, তখনই তারা শুধু একটি সংক্ষিপ্ত দৃষ্টি বিনিময় করে। কয়েকদিন পরে এমা ডিনকে ফোন করে, কিন্তু সে উত্তর দেয় না। স্টেসি এমার ঘরে আসে এবং তাকে বলে, তুমি যখন নিখোঁজ হয়ে গিয়েছিলে, আমরা তোমাকে খুব মিস করেছি। মা এবং বাবা বিধ্বস্ত ছিলেন। আমরা ভেবেছিলাম আমরা তোমাকে চিরতরে হারিয়ে ফেলেছি। কিন্তু এখন আমরা সবাই একসাথে আছি এবং মনে হচ্ছে সবকিছু আবার ঠিক হয়ে গেছে। কি এমা উত্তর দেয়, তুমি আমার খুব ভালো বোন কি, এবং তারা একসাথে প্রমে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে ডিন তার মায়ের কবরে গিয়ে কাঁদে, তাকে মনে করে। প্রমের রাতে ডিন বাড়িতে টিভি দেখছিল, যখন তার বাবা তাকে জিজ্ঞেস করেন সে পার্টিতে তার কোট পরে যেতে চায় কিনা। এদিকে এমা তার বোনের সাথে প্রমে পৌঁছায়। লিজ এমাকে একটি সারপ্রাইজের দিকে নিয়ে যায় এবং এমা দেখে যে ডিন বাইরে বৃষ্টিতে তার জন্য অপেক্ষা করছে। এই দৃশ্যটি তার দ্বীপের স্মৃতি ফিরিয়ে আনে এবং এমা আবেগাপ্লুত হয়ে বাইরে এসে তার সাথে যোগ দেয়। ডিন এবং এমা আবার মিলিত হয় এবং তারা একে অপরকে চুম্বন করে, তাদের সুখ ঝলমল করে ওঠে। গল্পটি এখানেই শেষ।